এইখানে অনেক বাঙালি ভাইরা কাজ করে, ওই যে সেলুন টেলুন, আরে কত কষ্ট করে তারা জানেন, অনেক কষ্ট করে, প্রচুর কষ্ট করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। এই হইলো আমার রুমের পুরানো মাল জিনিস, এগুলো সব আমি ফেলে দিয়ে যাবো এখন। এই ব্যাগটা অনেক সুন্দর, যদিও অনেক ওজন, এই জন্য নিতে পারলাম না। সব কিছু ঠিক আছে, চেন টেন সব ঠিক আছে, একদম পারফেক্ট, কিন্তু আমি এখন নিতে পারবো না, এটা অনেক ওজন হয়ে যাইতেছে। তার জন্য এই যে আমি কিন্তু সব মালের খোসা ফেলে দিছি। হ্যাঁ, আপনারা চেষ্টা করবেন মাল নেওয়ার সময় খোসাগুলো ফেলে দিতে। তো এই যে আমি সব কিছু যা যা কিনেছিলাম সবের মালের খোসা টোসা ফালাই দিছি। আর এই যে এগুলো ঘর থেকে সব বাইর করছি, এখন হচ্ছে এগুলো সব ডাস্টবিনে ফেলাই দিয়ে যাবো, কিছু করার নাই, কষ্টের। এই যে আমি হচ্ছে সব জিনিসপত্র খোসা টাসা সব ফেলাই দিছি, এগুলো এখন হচ্ছে বারমিলে দিয়ে আসবো। দেখি আপনাদের সঙ্গে একটু বাইরের সাইডটা শেয়ার করতে পারিনি। এই যে এগুলা সব হইলো আমার ওষুধের গাঠি, এগুলো আমি এখানে খায়া খায়া বাঁচতাম আর কি। এই যে এটা কিসের কি, এটা আমি একদিনও খাই নাই, এই চালানগুলো আমি সবচেয়ে বেশি খাই। আর এই যে এই ওষুধগুলো খাই। তারপরে এই যে এখানে আরও আছে, এগুলো আমি এখন সব ফেলে দিব। জাস্ট হচ্ছে আমার পরীক্ষার রিপোর্টগুলো আমি এখানে যা যা পরীক্ষা করাইছিলাম এগুলো রাখছি, কারণ এগুলো আমি বাংলাদেশে গেলে আমাকে দেখাইতে হবে, চিকিৎসা করাইতে হবে। মানে এগুলো ধরে হয়তো ডাক্তার, এখানে অনেকগুলো রিপোর্ট, এই যে হয়তো এগুলো ধরে আমাকে কোনো চিকিৎসা দিবেন। এই যে আমার রুমে মানে আমার এগুলো সব ফ্রিজে থাকতো, তাই আপনাদের সঙ্গে সেভাবে এগুলো আমার বাসায় আমি সবসময় এনে রাখতাম আমার নিজের টাকা দিয়ে, ওরা কিন্তু এনে দিত না। আর এইটা হচ্ছে আমার ভাইয়ের ভিসা, আমি আমার ভাইয়ের জন্য ভিসা বের করছিলাম এখান থেকে। তো ভিসাটা আমি মার খেয়েছি, টাকাগুলো আমার মার গিয়েছে এক কুমিল্লার এক মাগির পোলার জন্য। আল্লাহ ওরে হেদায়েত করুক, এই সকল মানুষকে আল্লাহ ধ্বংস করেন না, বুঝছেন। আমি এগুলা আসলে এইখানে আমার সবগুলাতেই ওষুধ আছে, যদিও আমি এই যে এই খুলে খুলে রাখছি, ওই যে খাই যে পড়াই সময়, এই যে অর্ধেক অর্ধেক অর্ধেক, এটা কিসের ওষুধ, ঘুমের না কি মনে নেই আমার, ঘুমের ওষুধ দেওয়া হয়। এই যে আমার যে কিডনির সমস্যা, সেই কারণে হচ্ছে এই ওষুধটা আমার খেতে হয়, যে এখানে দেওয়াই আছে। যে আমার পিছনের সাইড প্রচণ্ড ব্যথা হয় রাত্রে, বিভিন্ন ধরনের ওষুধ আছে। তো এগুলো আসলে নেওয়া যাবে না, আমি খাইছি মানে রেগুলার তো খাইতে থাকি, সেই জন্য হচ্ছে এই যে অর্ধেক অর্ধেক খোলা খোলা। তো এখন আর এগুলো, এটা হচ্ছে এটা আমার নিতে হবে, এটা মক্কার থেকে একজনে দিয়েছিল আমাকে, তেল আছে নাকি একটু মানে আমার সমস্যার কারণে। তো এখন হচ্ছে এগুলো ফেলে দিবে, এটা রাখবো জাস্ট, আর এই বিছাটা রাখবো। আর এগুলো সব হচ্ছে বারমিলে ফালাই দিয়ে আসি, এখন হচ্ছে এগুলো বাইরে ফালাবো, ছাটারটা খুলতে হবে। এই যে এগুলো সব বাইরে ফালাই দিয়ে গেলাম। আর সৌদি আরবের বাইরের সাইডটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি সকালবেলা। এই যে আমার ভাই বোনেরা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, আপনারা সাপোর্ট করেন না কেন? আমি দেশে চলে যাইতেছি গো, সবাই আমার জন্য দোয়া করবেন। সৌদি আরবের এই শহরটাকে আমি অনেক বেশি মিস করব। 11 বছর হয়েছে আমি এখানে আসছি, 11টা বছর চলতেছে, যদিও আসলে কান্না আসতেছে না, কারণ এদের কাছ থেকে অনেক কষ্ট পেয়েছি। যাইতেছি, একটা টাকার মার্কেটও না, আমার 3 মাসের বেতন 22 তারিখে দেশে পাঠাবো, এর আগে 2 মাসের বেতন পাবো, সেটাও দেয় নাই, শুধু বলে আসলে দিব আসলে দিব, কিন্তু আমি তো আসবো না, সেটা বুঝায় বলতে পারতেছি না। বুঝায় বলতে পারি কিন্তু বলবো না, বললে আরও সমস্যা আছে। আমি যা কিছু কিনেছি এগুলোও রেখে দিবে, কারণ এদের ফ্যামিলির থেকে তো লোকজন গিয়েছে আমার বাংলাদেশে, আমার বাংলাদেশি বোনে তার মাল জিনিস সব রেখে দিছে। মানে আমি নিজে, সেই ভিডিও আছে আমার কাছে, আমি নিজে যাই ওকে মাল জিনিস কিনে দিয়েছিলাম। সেই মাল জিনিসগুলো সৌদি আরবের 5-6 হাজার রিয়াল টাকার মাল জিনিস কিনে দিয়েছিলাম, সব রেখে দিয়েছে। তো এই তো এইটাই মনে শেষ ভিডিও, আর জানি না করতে পারবো কি না, যদি বাহিরে আসা হয় তাহলে করা হবে। এই যে আমার স্মৃতি সম্বল ফেলে দিলাম, সুন্দর সুন্দর ব্যাগ ফেলে দিচ্ছি, নেওয়ার মতো আসলে সুযোগ নেই, মাল জিনিস আমার কাছে অনেক বেশি হয়ে গেছে। যাওয়ার পরে কি হয় আল্লাহ মাবুদি জানে। তা আবার একটু এই যে এই সাইডটা তো আমার কাছে ভালো লাগে, এই যে গাছটা, এই যে এই বাসাগুলো প্রত্যেক দিন আমার দেখা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার ভিডিওগুলো দেখবেন প্লিজ সবাই। আর 10 থেকে 12 দিন এই দৃশ্যগুলো দেখতে পাইবেন আমার চ্যানেলে।
তারপরে হয়তো আমার বাংলাদেশের জিনিসগুলো দেখবেন ইনশাল্লাহ। আমি 22 তারিখে বাংলাদেশে যাব। প্রত্যেক ভিডিওতেই বলি সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে সোফাতে বসছে, এখানে এই জুতাগুলো রাখছে, এই যে দামি ফোন। আমরা কাজের মেয়ে হইলে কি হবে, ওদের জিনিস ধরি না। এই যে আইফোন, এগুলোর দাম আছে 7,000 না 8,000 রিয়াল, যাই হোক চালু। আর এই যে চিপস খায়া খায়া হচ্ছে ফালাইয়া রাখে, এখন হচ্ছে এগুলো আমি পরিষ্কার করবো। এই যে এগুলো এখন এই যে তেনা নিয়ে আসছি, এগুলো পরিষ্কার করব। সবাই দোয়া করবেন সকল প্রবাসী বোনদের জন্য, আল্লাহ যেন সবাইকে সফল করে খুব দ্রুত নিজের দেশে নিয়ে পৌঁছান। কারণ এগুলো আসলে দেহিল কষ্ট, মানে এই সকালে একবার পরিষ্কার করছি, এখন এই অবস্থা। ঠিক আছে, এখন আবার ম্যাডাম ঘুম থেকে উঠবে, ওইটা যদি এগুলো দেখে চিল্লাচিল্লি করবে, সেই জন্য আবার আসলাম। এখানে বসে জুতা থোয়ার কিন্তু জায়গা আছে, সেখানে রাখবে না, মানে হাত দিয়ে নিয়ে। এটা হলো সৌদি আরবের রাতের দৃশ্য, দেখা যায় রাতের মন ভালো করে লাইট নাই তো। এই যে আমরা হচ্ছে টিকেটের অফিসে যাইতেছি, মানে টিকিট একবার কাইটা আনছে, এটা ভালো করে এরা বুঝে না। এখন আমার নিয়ে যাইতেছে যাতে করে আমি ওইখানে যাই। ওইখানে তো বাংলাদেশি বাইরে আছে না, এর সাথে যেন কথা বলতে পারি, তাই যাইতেছি। আহা, সৌদি আরবটারে সাইরা আমার যাইতে ইচ্ছা করে না, কিন্তু দুর্ভাগ্য আমার যাইতেই হইব বাংলাদেশে। সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন সহি সালামে যাইতে পারি। এই যে সেই যে আমার সকালে যে নিয়ে আসছিল টাকা ছাড়তে গেছিলাম, আবার এখন রাতে যেতেছি। আমি আর 10 দিন আসছি, 10 দিন পরে চলে যাবে। এই যে কি সুন্দর সুন্দর জিনিস। এই যে মার্কেটে গেছিলাম, লাইট কিনছি, তারপরে হচ্ছে ব্যাগ কিনছি, বাতারি কিনছি। তো ওই সময় আসছিল আমার ম্যাডামের সামনে কিচ্ছু করা যায় না, এটা ই করে রাতটি, মানে খালি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে সৌদি আরবের শহর দেখেন, যারা হচ্ছে সৌদি আরবে আসার ভাগ্য হয় নাই তাদের জন্য। যদিও আমরা অনেক বছর ছিলাম, আমি অনেক বছর ছিলাম আলহামদুলিল্লাহ। আমি হচ্ছে 10 বছর শেষ করে 11 বছরে পড়লো আর বাংলাদেশে যাইতেছি। সবাই দোয়া করবেন, সবাই সবাই। আর বেশি কথা বলি না, পরে আবার চিল্লাবে। সুন্দর সুন্দর জিনিস মানুষকে দেখাইতেছি কষ্ট করে ভিডিও করে, আপনারা সাপোর্ট করেন না কেন? সাপোর্ট করবেন বেশি বেশি করে, ঠিক আছে? সবাই সাপোর্ট করবেন, একটু কষ্ট করে সাপোর্ট করলে তো আমার ভালো লাগে, তাই না? ভিডিও বানাইতে ভালো লাগে। এই যে এখানে মার্কেট, এগুলো তো অনেক জিনিসপত্র বেছে। যদি আসলে আয়না, এখানে আয়নার জন্য দেখা যায় না, আয়নার দিকে ভালো করে দেখা যায় না, দূর থেকে ভিডিও করতেছি। কি সুন্দর পাত্তি। এই যদি দুই রাডারে সবাই দেখেন, এই যে এদিকটা ভালো দেখা যায়, এদিকে লাইট আছে তো এই জন্য দেখা যায়। এইটা হচ্ছে সৌদি আরবে পাম্প ভরাতে, মানে গাড়িতে যে পাম্প ভরে, যেমন বাংলাদেশি ভাইরা অনেক কাজ করে এখানে। কত রং বিরঙ্গের জিনিস রাইখা চইলা যাবো গো, কষ্ট লাগতেছে। বাংলাদেশের পরিস্থিতি অনেক খারাপ, তারপরও যাইতে হইতেছে, কারণ আমার বোনটারে চিকিৎসা করাইতে হইব, এই জন্য যাইতেছি। এই যে হচ্ছে গাছপালা সব কিছু আছে। এখানে আমরা জামে আছি, জাম পড়ছে, এই যে জামের ভিতরে বসে আছি, সব গাড়ি একসাথে বয়ে রয়েছে, ছাড়তেছে, যাপা যেতেছে। এক জায়গায় দাঁড়ায় ভিডিও করলে সুন্দর হয়, কিন্তু গাড়ির ভিতরে করতেছি তো সেরকম বোঝা যায় না ভালো করে। সৌদি আরবে অ্যাক্সিডেন্ট কম হয়, প্রচুর কম হয় অ্যাক্সিডেন্ট। আমি যতবার বের হয়েছি কোনো অ্যাক্সিডেন্ট আমাদের দেশের মতো না, মানে আমাদের দেশে যেমন এই যে গাড়ি যাইতেছে মানুষ দৌড় মারে, এগুলা এখানে নাই। সেই জন্য হচ্ছে এত, মানে এই যে দেখছেন এখন হচ্ছে গাড়ি সবগুলো ছাড়ছে, যাইতেছে। সবাই আমাকে একটু সাপোর্ট করবেন প্লিজ আমার ভাই বোনের। আমি দেশে চলে যাব, চ্যানেলটা যদি একটু ওঠে আমার জন্য ভালো হবে। এই দেখেন আমার কফিল তো একটু পরপর আমার দিকে তাকায়, আমি কি কই একলা একলা, মানে ভাবতেছে পাগল হয়ে গেছি, বুঝছেন নি? নিজেরা পাগল করে, আল্লাহ একদিন পাগল করে দিবে। সবাই দোয়া করবেন। আমার 3টা মাসের টাকা, 3টা মাস, পুরা 3 মাস। এই যে এখানে আসছি, মনে হয় এখানে গাড়ি থামাইতেছে, এই যে এখানে লোকজন আছে অনেক, এখানে 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 এই যে, তারপর এখন যাইতেছি, থামছে গাড়ি, যাইতেছি। এই যে ওই যাইতেছে, আল্লাহ জানে।
এখানে অনেক বাঙালি ভাইয়েরা কাজ করে, ওই যে সেলুন টেলুন, আরে কত কষ্ট করে তারা জানেন, অনেক কষ্ট করে, প্রচুর কষ্ট করে।